সূরা ফাতিহা 3 বার পাঠ করে শশার উপর ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই সূরাতুল ফাতিহার কিন্তু অনেক গুরুত্ব। এই সূরাতুল ফাতিহা 14টি নাম রয়েছে। প্রায় কতটি? 14টি নাম রয়েছে। এর মধ্যে সূরা ফাতিহাও একটা নাম, তারপরে সূরাতুশ শিফা, সূরাতুদ দুআ, অনেকগুলো নাম। তো প্রিয় ভাই বোনেরা, এই সূরা যদি আপনি পাঠ করতে পারেন যে কোনো রোগের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন। সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। তাই বিশ্বাস নিয়ে যদি আপনি পাঠ করতে পারেন 3 বার বা 7 বার বা 21 বার 41 বার, এভাবে যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন, আপনার রোগের জন্য, যে কোনো রোগের জন্য সব রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রোগ থেকে রব্বুল কারীম মুক্তি দান করবেন, আপনার আর কোনো রোগ থাকবে না, একেবারে সুস্থ স্বাবলম্বী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো 3 বার পাঠ করে শশায় ফু দিলে কি হয়, কোন রোগ থেকে আপনি মুক্তি পাবেন আমি বলে দিচ্ছি। তাই আপনি যদি শিখতে চান, ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখুন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হবে। আমলটি করার পূর্বে কিছু শশা আপনার কাছে রাখতে হবে, 4টি 5টি বা 6টি। অর্থাৎ আপনি ফ্রিজে রাখবেন না, আমলটি করে আপনি বাইরে রেখে খাবেন, তাতে যে কয়টা আপনার দরকার হয় 3-4 দিন আপনি এই শশা খাবেন, তাতে যে কয়টা শশা লাগে আপনি সেটা হিসেব করে আপনার সামনে রাখবেন। একবার ভালো ফ্রেশ শশা, এমন না হয় 4-5 দিন আগে বাসায় এনে রেখেছেন, সেই শশা দিয়ে আপনি আমল করবেন, সেটা আপনি করবেন না। তো ফ্রেশ শশা এনে আপনার সামনে রাখবেন। এরপরে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে তারপরে আপনি সেই সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি যে সমস্যার জন্য এই আমলটি করতেছি সেই সমস্যার সমাধান করে দেন, সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার পরে সেই সূরা ফাতিহা পাঠ করা শুরু করেন। সূরা ফাতিহা পাঠ করে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি, বা শশা কেমন করে আপনি খাবেন, কোন দিন খাবেন, কতবার খাবেন, আমি সব বলে দিচ্ছি। আগে সূরাতুল ফাতিহা বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে শশা একটু, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে এভাবে আপনি পাঠ করবেন 3 বার। পাঠ করে 3টি ফু শেষে 3 বার দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন দুটি ফু দিবেন শস্যের মধ্যে প্রিয় ভাই আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য শস্য পড়লেন আপনার যদি গ্যাস্ট্রিক থাকে সেই গ্যাস্ট্রিক থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আপনি এভাবে আমলটি করবেন গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিকের কারণে আপনি ভাত খেতে পারছেন না কোনো খাবার খেতে পারছেন না কষ্ট হচ্ছে জ্বালা যন্ত্রণা করছে বুক দরপর করছে একেবারে অস্থির হয়ে পড়ছেন কোনোভাবেই সহ্য করতে পারছেন না এভাবে আপনি শস্য পরে আপনি খাবেন নিয়ত করে কোন সময় খাবেন খাবারের পূর্বে আপনি একটি করে শস্য খাবেন একটি খাবেন আপনি 3 বেলা 3টি শস্য আপনি খাবেন এভাবে 3-4 দিন করতে থাকুন দেখবেন এবং পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করবেন যদি সন্দেহ থাকে এই শস্য পড়ার আর কি হবে এরকম সন্দেহ থাকলে আপনি উপকৃত হতেও পারেন নাও হতে পারেন পরিপূর্ণ বিশ্বাসটি আপনি আমলটি করবেন যে হ্যাঁ এই পবিত্র কালামের বরকত রয়েছে এর শক্তি রয়েছে এই সূরাতুর নাম সূরাতুল শিফা সেই দিকে লক্ষ্য করে আপনি সেই শস্য খাবেন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ